প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের নতুন অরিজিন ফুটবলার অ্যাডাম আব্বাস। ক্লিনিক্যাল ফিনিশিং তার প্রধান অস্ত্র। লাল সবুজের গোল মেশিন হওয়ার স্বপ্ন। নতুন ঠিকানায় ফারহান আলী ওয়াহিদ। ফুলহ্যাম থেকে ধারে যোগ দিলেন বোরহ্যামুডে। নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ তরুণ ফরওয়ার্ডের। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি শুরু করেছে রাজশাহী স্টার্স এফসি। ইতিহাস গড়তে চান কোচ ছোটন। দাপুটে ফুটবল খেলার লক্ষ্য শিউলির। ডারউইনে প্রস্তুতি ম্যাচে আনকোরা অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল টাইগাররা। ওয়েক আপ কল বলছেন মিনহাজুল আবেদিন। মেসির বাবা আর নেই বলছে আর্জেন্টাইন গণমাধ্যম। তার শারীরিক অবস্থা নিয়ে ছিল উদ্বেগ। ছেলের ক্যারিয়ারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছেন অ্যাডাম আব্বাস। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। সেখান থেকে ধরেছেন যশোরের পথ। যোগ দেবেন শামসুল হুদা একাডেমিতে অনূর্ধ্ব-20 দলের ক্যাম্পে। বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য অনেক আনন্দের একটা দৃশ্য। দীর্ঘদিন ধরে যাকে লাল সবুজের জার্সিতে দেখার স্বপ্ন দেখে আসছেন ফ্যানরা, সেই অ্যাডাম আব্বাস অবশেষে বাংলাদেশে পা রাখলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা এবং বার্নলি অনূর্ধ্ব-18 দলে এই খেলা ফুটবলারকে শীঘ্রই দেখা যাবে লাল সবুজের জার্সিতে। তবে সেটা এখনই জাতীয় দলের জার্সিতে নয়, দেখা মিলবে অনূর্ধ্ব-20 দলের জার্সিতে। 31 আগস্ট বাংলাদেশ দল খেলতে যাবে এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই। আর সেখানেই বাংলাদেশের হয়ে অভিষেকটাও হয়তো হবে অ্যাডাম আব্বাসের। এত ফুটবলার থাকতে কেন অ্যাডাম আব্বাসকে নিয়েই এত বেশি আলোচনা? কেন ফুটবল ফ্যানরা দীর্ঘদিন ধরেই তাকে আসলে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে দেখার আশা করছে? কমপ্লিট ফুটবল প্যাকেজ অ্যাডাম আব্বাস। ইংলিশ একাডেমি সিস্টেমে বেড়ে ওঠায় তার খেলায় স্পষ্ট ইউরোপিয়ান ছাপ। অ্যাডামের মূল পজিশন রাইট উইঙ্গার, তবে খেলতে পারেন স্ট্রাইকার হিসেবেও। ক্ষিপ্র গতি ও গোলের ক্ষুধা তার সবচেয়ে বড় অস্ত্র। 1-to-1-এর ড্রিবলিংয়ে বেশ আত্মবিশ্বাসী, ডিফেন্ডারকে সরাসরি চ্যালেঞ্জ করেন। প্রবণতা আছে উইং থেকে কাট ইন করে শট নেয়ার। অ্যাডাম আব্বাসের নানা ও নানি বাংলাদেশি। তার মায়ের জন্ম ইংল্যান্ডে, তার বাবা জ্যামাইকান। তাই আব্বাসের শারীরিক গড়ন পুরোপুরি বাংলাদেশিদের মতো নয়। এই গড়নের মানুষ সাধারণত বেশ শক্তিশালী হয়, যা ফুটবলে অনেক বড় অ্যাডভান্টেজ দেয়। আব্বাসের বেড়ে ওঠা ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। অনূর্ধ্ব-13 থেকে 16 পর্যন্ত রেড ডেভিলদের বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। এরপর যোগ দেন বার্নলিতে, সেখানে খেলেছেন অনূর্ধ্ব-18 দলে। বার্নলির সাথে চুক্তির শেষ দিকে এসে ইনজুরিতে পড়েন আব্বাস, তাই তার সাথে চুক্তি বাড়ায়নি ইংলিশ ক্লাবটি। ঢাকায় পা রেখেই অ্যাডাম ধরেছেন যশোরের পথ। শামসুল হুদা একাডেমিতে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। সেই ক্যাম্পেই যোগ দেবেন তিনি। জাতীয় দল শক্তিশালী করতে হলে সবথেকে জরুরি যেই জিনিসটা দরকার তা হলো একটি শক্তিশালী পাইপলাইন তৈরি। আর বাফুফে সেই কাজটা খুব ভালোভাবেই করছে। অ্যাডাম আব্বাস, ইউসুফ জিদানের মতো ফুটবলারদেরকে এই বয়সভিত্তিক দলেই ওয়েলকাম জানাচ্ছে বাংলাদেশ। তারাই হয়তো একদিন ধরবে লাল সবুজের জাতীয় দলের হাল। বাংলাদেশের ফুটবল ফ্যানরা যে স্বপ্ন দেখে বাংলাদেশ একদিন খেলবে এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপের মঞ্চে, এই ইউসুফ জিদান, অ্যাডাম আব্বাসদের হাত ধরে হয়তো একদিন সেই স্বপ্ন সত্যি হবে। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। গল্পের শুরুটা ইংল্যান্ডের ম্যানচেস্টারে। বছর জুড়ে বিশ্বমানের কোচদের অধীনে ড্রিবলিং, পজিশনিং সেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশিং নিজের ভেতরে মিশিয়ে নিয়েছেন অ্যাডাম। সেখান থেকে বাংলাদেশে আসার যাত্রা কেমন ছিল? লাল সবুজের জন্য অ্যাডাম কত বড় অ্যাসেট? রহমান পেয়ারের এক্সপ্লেইনারে বিস্তারিত। মাঠের বাঁ দিক দিয়ে ঝড় তুলে ছুটে আসছে এক তরুণ তুর্কি। 5 ফুট 11 ইঞ্চির ছিপছিপে গড়ন, পায়ে বল নাচানোর অবিশ্বাস্য ক্ষমতা। প্রতিপক্ষের 2 জন সেন্টার ব্যাক তাকে ঘেরাও করার আগে কাট ইন করে ঢুকে গেলেন ডি বক্সে। 2 ধাপ পিছিয়ে শরীর দোলালেন। ক্ষিপ্র ড্রিবলিংয়ে বডি ফেক দিয়ে ডিফেন্ডারদের মাটিতে বসিয়ে দিলেন। তারপর
ডান পায়ের জোরালো শট, রকেটের গতিতে বল গোল পোস্টে। গোলকিপারের হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এই তরুণ আর কেউ নন, ইংল্যান্ডের এলিট একাডেমি থেকে উঠে আসা ভয়ঙ্কর ফিনিশার অ্যাডাম আব্বাস। তিনি একা হাতেই প্রতিপক্ষের পুরো ডিফেন্স লাইন ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখেন। কেনই বা তার গোল আর স্কিল দেখে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বড় কিছুর স্বপ্ন দেখছে। এই গল্পের শুরুটা ইংল্যান্ডের ম্যানচেস্টারে। তার সহজাত মেধা আর নিখুঁত ড্রিবলিং নজর টানে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটদের। ওল্ড ট্র্যাফোর্ডের সেই ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে শুরু হয় তার ফুটবলের প্রাথমিক পাঠ। সেখানে বছর জুড়ে বিশ্বমানের কোচদের অধীনে ড্রিবলিং, পজিশনিং সেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশিং নিজের ভেতরে মিশিয়ে নেন অ্যাডাম। এরপর ম্যানচেস্টার ইউথ থেকে সোজা বার্নলি অনূর্ধ্ব-18 স্কোয়াড। ইংলিশ ফুটবলের সেই তীব্র শারীরিক লড়াই, ডিফেন্ডারদের ট্যাকল আর ক্ষিপ্রতার মাঝে বেড়ে ওঠা এক পরিপক্ক ফুটবল যোদ্ধা। অ্যাডামের নানা নানি বাংলাদেশি, তার মা ব্রিটিশ নাগরিক, বাবা জ্যামাইকান। অ্যাডামের শারীরিক গড়নেও বাবার জ্যামাইকান ধাঁচ রয়েছে। অ্যাডাম চোখ রাখলেন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এক সবুজ ভূখণ্ডে। কিন্তু অ্যাডাম আব্বাসকে কেন এত ভয়ঙ্কর ভাবা হয়? কেন তাকে বলা হচ্ছে বাংলাদেশের ফুটবলের নতুন গোল মেশিন? প্রথমত তার এক্সপ্লোসিভ ড্রিবলিং। উইং দিয়ে যখন অ্যাডাম রান নেন তখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে মনে হয় কোনো বুলেট ট্রেন পাস দিয়ে বেরিয়ে গেল। নিখুঁত টেকনিক্যাল ফুটওয়ার্ক দিয়ে যে কোনো নিডেড ডিফেন্স ভেঙে চুরমার করার ক্ষমতা তার স্বাভাবিক প্রতিভা। দ্বিতীয়ত তার রকেট শট পাওয়ার আর নিখুঁত ফিনিশিং। ডি বক্সের বাইরে থেকে তিনি যেভাবে তোপ দাগেন তা ঠেকানো প্রতিপক্ষের গোলকিপারদের জন্য এক বড় চ্যালেঞ্জ। বলের গতি আর নিশানার অসাধারণ ভারসাম্য অ্যাডামকে এনে দিয়েছে এক অনন্য পরিচিতি। অ্যাডামের প্র্যাকটিস সেশনের একটা দৃশ্যের কথা ধরা যাক। দলের সুঠাম দেহের সেন্টার ব্যাক বল কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অ্যাডাম শারীরিক শক্তি আর বডি ফেইন্টে ডিফেন্ডারকে ছিটকে ফেলে চোখের পলকে স্পেস তৈরি করে নিলেন। তারপর শূন্যে ভেসে আসা বলকে যেভাবে গোল পোস্টে পাঠালেন তা দেখতে সত্যি অসাধারণ। শটের পেছনে থাকা ফিজিক্যাল স্ট্রাকচার আর ফায়ার পাওয়ার স্পষ্ট বুঝিয়ে দেয় অ্যাডাম কতটা ফিট এবং শক্তিশালী। আর একটা অসাধারণ গুণ হলো তার ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। অ্যাডাম কোনো বাঁধা ধরা পজিশনের প্লেয়ার নন। তিনি একই সাথে ভয়ঙ্কর রাইট উইঙ্গার, আবার পজিশন বদলে মেন স্ট্রাইকার বা নম্বর 9 হিসেবেও প্রতিপক্ষের বক্সে ধ্বংসযজ্ঞ চালাতে পারেন। বাংলাদেশের ফুটবলে যখন প্রবাসী তারকাদের আগমন নতুন জোয়ার এনেছে, ঠিক তখনই অ্যাডাম আব্বাসের বাংলাদেশে পা রাখা আলোড়ন তুলেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হয়ে এএফসি অনূর্ধ্ব-20 কোয়ালিফায়ারে খেলবেন আব্বাস। বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের ফিনিশিং সমস্যা আর অ্যাটাকিং অ্যাগ্রেসিভনেসের অভাব মেটাতেই যেন আগমন ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে উঠে আসা এই তারকার। অ্যাডাম আব্বাসের স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলা। লক্ষ্যটা পূরণ হয়ে যেতে পারে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক গর্জে উঠবেন আর উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করে ঝড় তুলবেন অ্যাডাম। তরুণ এই অরিজিন ফুটবলার কি স্বপ্নের ঠিকানায় পৌঁছতে পারবেন? রহমান পেয়ার, স্টার প্লে। একদিন আগেই জায়গা করে নিয়েছিলেন প্রিমিয়ার লিগের সম্ভাবনাময় তরুণদের তালিকায়, কিন্তু পরদিনই নতুন ঠিকানায় ফুলহ্যাম থেকে ধারে ইংল্যান্ডের 5ম স্তরের ক্লাব বোরহ্যামউডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ। 19 বছর বয়সী এই উইঙ্গারের কাছে এবার বয়সভিত্তিক ফুটবল পেরিয়ে সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণের বড় সুযোগ। পারফরমেন্স দিয়ে নজর কাটতে পারলে খুলতে পারে ফুলহ্যামের মূল দলের দরজাও। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। একদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের সম্ভাবনাময় তরুণদের তালিকায় উঠেছিল নাম, আর পরদিনই বদলে গেল ঠিকানা। ফুলহ্যাম থেকে ধারে ইংল্যান্ডের 5ম স্তরের ক্লাব বোরহ্যামউডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ।
প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশ করেছে প্রিমিয়ার লিগের 20 দলের সম্ভাবনাময় ব্রেকআউট স্টার তালিকা। সেখানে ফুলহ্যামের প্রতিনিধি হিসেবে জায়গা পান 19 বছর বয়সী ফারহান। আর এর পরদিনই ফুলহ্যাম জানায় 2026-27 মৌসুমের শেষ পর্যন্ত বোরহামউডে ধারে খেলবেন এই তরুণ উইঙ্গার। বয়সভিত্তিক ফুটবলে অবশ্য আগেই নিজের সামর্থ্য দেখিয়েছেন ফারহান। গত মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব 21 দলের হয়ে 21 ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে 17টি অবদান ছিল তার। এর আগে অনূর্ধ্ব 18 দলের হয়ে 17 ম্যাচে করেন 7 গোল। 2025 সালের নভেম্বরে জেতেন প্রিমিয়ার লিগ 2 এর মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার। এরপর সুযোগ আসে ফুলহ্যামের মূল দলে। প্রাক মৌসুমে নরউইচ সিটির বিপক্ষে মাঠে নেমেই হয় তার সিনিয়র ফুটবলে অভিষেক। বাংলাদেশি সিলেটি বংশোদ্ভূত ফারহানের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। এবছরই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লাল সবুজের জার্সিতে তাকে খেলানোর প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে বাফুফে। প্রিমিয়ার লিগের সম্ভাবনাময় তরুণদের তালিকা থেকে এবার ইংল্যান্ডের 5ম স্তরের মাঠে ফারহান। শুনতে একটু অবাক লাগলেও এটাই হতে পারে তার ক্যারিয়ারের বড় সুযোগ। কারণ এবার বয়সভিত্তিক ফুটবল নয়, সরাসরি সিনিয়র ফুটবলের লড়াই। বোরহামউডের হয়ে নিজেকে প্রমাণ করতে পারলে আবারও ফুলহ্যামের মূল দলে ফেরার দরজা খুলতে পারে ফারহানের সামনে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বাংলাদেশের নারী ফুটবলের জন্য নতুন এক ইতিহাসের অপেক্ষা। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস এফসি। টুর্নামেন্ট খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে শনিবার দেশের মাটিতে অনুশীলন শুরু করেছে দলটা। এশিয়ার ক্লাব ফুটবলের বড় এই মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে কতটা প্রস্তুত টিম রাজশাহী, জানাচ্ছেন তানজিম ঐশী। তহুরা মুনকিরা মিলে যেমন গোলবারটা টেনে নিয়ে যাচ্ছেন, দেশের সম্মান্য টেনে ওপরে ওঠানোর দায়িত্ব এবার তাদের কাঁধেই। প্রথমবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাবে বাংলাদেশের দল। টুর্নামেন্টের লাল সবুজের প্রতিনিধি রাজশাহী স্টারস এফসি। সাত সকালেই বৃষ্টি, তার মধ্যে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজির টিম রাজশাহী। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে মালয়েশিয়ায় যাওয়ার আগে প্রথমবার দেশের মাটিতে অনুশীলন করেছে গেলবারের নারী ফুটবল লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তারকায় ঠাসা দল, তবে নাম না, দিন শেষে দলগত পারফরমেন্সটাই আসল। তাই দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটনের পূর্ণাঙ্গ মনোযোগ প্রস্তুতিতেই, যেখানে বৃষ্টিও বাধা হতে পারেনি। ঘন্টা দুয়েকের অনুশীলনে কেমন দেখলেন গোটা দলকে? এখানে যারা আছে সবাই আপনার ট্যালেন্টেড প্লেয়ার, শুধু তাদের হলো যে আপনার 100% কনসেন্ট্রেট করতে হবে। আর এটা হলো দেশের খেলা, দেশের জন্য যখন আমি দেশের জন্য লড়বো, 1 সেকেন্ড আমার হলো অবহেলা করা বা কোনো কিছু করার এখানে সুযোগ নাই। সাফজয়ী কোচ বলে কথা, প্রথমবার এশিয়ার মঞ্চে নারী চ্যাম্পিয়ন্স লিগেও তিনি গড়তে চান ইতিহাস। এই গ্রুপ হলো কম্পিটিটিভ গ্রুপ, সবাই আপনার হলো ভালো দল, সবাই সম্মান পাওয়ার মতো দল, কিন্তু আমরাও আপনার ভালো টিম। কারণ আমাদের মেয়েরাও বিগত দিনে আপনার সাব চ্যাম্পিয়ন হয়েছে, মেয়েরাই এশিয়া কাপের মতো মঞ্চেও তারা ভালো ফুটবল খেলছে। তো আমাদের মেয়েরাও পিছিয়ে নাই, আমি মনে করি যে কম্পিটিটিভ ম্যাচ হবে। নারী ফুটবল লিগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় দলের ডিফেন্ডার শিউলি আজিম। সবশেষ সাফ চলাকালীন চিরতরে হারিয়েছেন নিজের মাকে। যদিও টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম এখনো ঘোষণা হয়নি, তবে কঠিন সময় কাটিয়ে আসন্ন টুর্নামেন্টেও রাজশাহী স্টারস এফসির দাপট ধরে রাখতে চান তিনি। আমরা গতকাল থেকে অফিসিয়ালি জয়েন করেছি রাজশাহী স্টারস এফসিতে, এবং আমাদের আজকে সকালে প্রথম সেশন ছিল এবং ভালোভাবে আমরা শেষ করেছি। এবং আমাদের লক্ষ্য থাকবে রাজশাহী স্টারস এফসিকে ভালো খেলা এবং জয় উপহার দেওয়া। টুর্নামেন্ট শুরুর 9 দিন বাকি থাকলেও দেশের মাটিতেই সম্ভাব্য সকল প্রস্তুতি সেরে নিচ্ছে রাজশাহী। আগামী 17 থেকে 23 অগাস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি স্টেজের ম্যাচ। গ্রুপ এতে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাবটার প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক সাবা এফএ আর গুয়ামের রোভার্স এফসি। তানজিম ঐশী, স্টার প্লে। ডারউইনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে ভয়াবহ ধস। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র 54 রানে অল আউট হয়ে ইনিংস ও 38 রানে হেরেছে বাংলাদেশ। একাই 8 উইকেট নিয়ে টাইগার ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালিয়েছেন পেসার ক্যাম্বেল থমসন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান তামিম। দলের 54 রানের মধ্যে তার ব্যাট থেকেই এসেছে 22 রান। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের 109 রানের সেঞ্চুরি কিছুটা আশা জাগালেও বাকিদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে সেই লড়াই টেকেনি। 5 দিন পর ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে আনকোরা অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারকে টাইগারদের জন্য ওয়েক আপ কল বলছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তার বিশ্বাস, মূল ম্যাচে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলবে শান্ত বাহিনী। অজিদের বিপক্ষে ইতিবাচক ফল, তাসমান সাগর পারে ভবিষ্যৎ এফটিপিতে আরও একটা বড় সুযোগ টাইগারদের জন্য, তাও মনে করিয়ে দিলেন নান্নু। কোনো প্রস্তুতি ম্যাচ কিন্তু আপনি প্রস্তুতি ম্যাচের মধ্যে খেলতে হয়, তো এটার সাথে আপনার টেস্ট ক্রিকেটটা মিলালে যে অফিসিয়াল টেস্ট ম্যাচে ওটা হবে না। তো সুতরাং এটাও একটা অ্যালার্ম, কারণ 54 অল আউট হয়ে যাওয়া, এটা তো অবশ্যই প্র্যাকটিসের ম্যাচে আমি বলবো যে পুরো প্রস্তুতি নিতে পারেন। তো সেদিক থেকে ডিজার্টার নয়, আমার মনে হয় যে সামনের দিকে দেখা উচিত। আগামী টেস্ট ম্যাচে আরও কয়েকদিন অনুশীলনের একটা সুযোগ পাবে, কন্ডিশনের সাথে ইউজ হতে পারবে, এবং যত তাড়াতাড়ি নিজেদের যে মিস্টেকগুলি করেছে এই ম্যাচটায় তাড়াতাড়ি সেলফ অ্যাসিস্ট করে যদি নিজেরা তৈরি করতে পারে নিজেদেরকে টেস্ট ম্যাচের জন্য, আমার মনে হয় টেস্ট ম্যাচে হয়তো ভালো কিছু দেখতে পারবে। এটা আমাদের জন্য ব্যাড লাক যে আমাদেরকে সুযোগটা দেয়নি। এখন যেহেতু সুযোগ আছে, টেস্ট ম্যাচটা যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আগামীতে ধরেন আরও কিছু টেস্ট ম্যাচে আমরা সুযোগ পাবো এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলার একটা সুযোগ থাকবে। তো আমরা আশাবাদী। এখন দেখার বিষয় যে আমরা আমাদেরকে কীভাবে মেলে ধরি টেস্ট ক্রিকেটের সাথে ইম্পর্টেন্ট। মারা গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি, খবর আর্জেন্টিনার গণমাধ্যমগুলোর। সেই সাথে আন্তর্জাতিক গণমাধ্যম goal.com এবং মার্কাও মেসির বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মেসির পরিবার থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। না ফেরার দেশে পাড়ি জমালেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বাবা হারা হলেন আর্জেন্টাইন মহাতারকা, এমনই খবর আর্জেন্টাইন গণমাধ্যমের। আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম ইনফোবায়ের প্রতিবেদনে বলা হয়, ৬৮ বছর বয়সী হোর্হে মেসি রোজারিওর একটি হাসপাতালে মারা গেছেন। খবরটি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতেও। তবে হোর্হে মেসির মৃত্যুর খবর ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, কারণ এর আগেও মেসির বাবার মৃত্যু নিয়ে ছড়িয়েছিল গুজব। এমনকি বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার লুজু টিভির লাইভ অনুষ্ঠানে একই ধরনের ভুল তথ্য প্রচার করেছিলেন উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনিয়া। পরে খবরটি মিথ্যা প্রমাণিত হলে তাকে হারাতে হয় চাকরি। এবারও তাই প্রশ্ন উঠেছে, হোর্হে মেসির মৃত্যুর খবর কি সত্যি, নাকি আবারও ছড়ানো হচ্ছে ভুল তথ্য? তবে আর্জেন্টিনার গণমাধ্যমের পাশাপাশি goal.com কিংবা মার্কার মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মেসির বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে বাবার অবদান অনস্বীকার্য। ছোটবেলায় ছেলের প্রতিভা বুঝতে পেরে মাত্র ১৩ বছর বয়সে মেসির বার্সেলোনায় যাওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হোর্হে। স্পেনে যাওয়ার পর লিওর ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পাশে ছিলেন তিনি। পরবর্তীতে ছেলের এজেন্ট হিসেবেও দীর্ঘদিন পালন করেন দায়িত্ব। KM সনি, স্টার প্লে। খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।